তো আমরা গত কয়েকটা ভিডিও থেকে হচ্ছে একটু বোরিং টাইপের খুবই কাজের এবং মজার জিনিস দেখে ফেলেছি, শিখেও ফেলেছি। তো সেখান থেকে যদি না বুঝেন, না বুঝার মতো অবশ্য বলি নাই, তারপরে হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয় তো মাথা গরম করার কিছু নেই। আমরা হচ্ছে এগুলা বোঝার জন্য আরও অনেক ব্যবস্থা আছে। তো আমরা আপাতত হচ্ছে এখানে আমরা ফিনিশিং দিয়ে দিই। আমরা যা করছি না করছি আমরা এগুলা নিয়ে আরও কাজ করব। তো আমরা সেজন্য হচ্ছে ফিনিশিং দেওয়ার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের এইখানে গেলাম। আহ, এইখানে গেলাম, তো এখানে হচ্ছে সে কান্নাকাটি করতেছে কিছু। এটা হচ্ছে আমরা এর আগেও করছি, ফ্রপস ভ্যালিডেশনের জন্য কান্নাকাটি করতেছে। তো ওর থেকে হচ্ছে আমাদের যেহেতু ফ্রপ টাইপসটা হচ্ছে ইনস্টল করাই আছে, আমরা হচ্ছে এখান থেকে এটাকে কপি করে নিব। দেন আর হচ্ছে এটাকে কপি করে নিব। তো দুটাকে আমরা কপি করে নিলাম, এখানে হচ্ছে আমরা এটাকে ইউজ করব। এটাকে ইউজ করলাম, আর হচ্ছে আমাদের এটা না, আমাদের এটা হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে প্রাইভেট রাউটার এটা। ওকে, আর হচ্ছে আমাদের ইম্পোর্টের কাজটাও করে নিতে হবে, এখান থেকে আমরা ইম্পোর্টের কাজটা করে দিলাম। ওকে, এটার কান্নাকাটি চলে গেল। এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম, তো আমরা লগ ইনে যাই। তো এখান থেকে হচ্ছে আমাদের যে কাজটা, সাপোজ আমরা হচ্ছে এখানে লগ ইন করলাম, লগ ইন করেই দেখি। তো আমাদের হচ্ছে নতুন একটা এখানে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের এটা কিন্তু লগ ইন হয়েছে, এই যে ইমেলটা চলে আসছে। এখন আমরা হচ্ছে যেহেতু লগ ইন করছি, এখানে ফার্স্টে দুইটা কাজ করতে পারি। ইউজারের ডাটাগুলোকে ধরে রাখার তো দরকার নাই, ডাটাগুলোকে চাইলে রিসেট করে দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ইউজারকেও আমরা লগ ইন পেজের মধ্যে তো ধরে রাখার কোনো দরকার নাই, কারণ সে লগ ইন করে ফেলছে। এখন তাকে হচ্ছে আমাদের হয়তো মেন কন্টেন্টে পাঠাই দিব, অথবা যে কোনো একটা পেজে পাঠাই দিব, প্রোফাইলে পাঠাই, হোমে পাঠাই, যে কোনো এক জায়গায় হচ্ছে আমরা যেখানে খুশি পাঠাই দিব। বাট সে যেহেতু লগ ইন করে ফেলছে, তাকে আমরা লগ ইন পেজের মধ্যে রাখার কী দরকার? তো আমরা এই দুইটা জিনিসই করব। আগে হচ্ছে রিসেটের কাজটা আমরা করে ফেলি। তো রিসেটটা হচ্ছে আমরা আমরা রিসেটটা করার জন্য লগইনে যাই। লগইন থেকে হচ্ছে আমরা এখানে আশেপাশে হচ্ছে এখানে কোথাও একটা হচ্ছে ই ডট সরি ই ডট টার্গেট ডট রিসেট, এটা হচ্ছে আমরা কল করে দিব। এখন যদি আমরা দেখি, এখন হচ্ছে আমাদের এই লগ ইনে আসলাম। লগ ইনে আসার পর লগ ইন দিলাম, লগ ইন হইলো, আর হচ্ছে এটা রিসেট করে দিছে। তো রিসেট তো করছে, বাট বেচারাকে এখানে শুধু শুধু হচ্ছে আমাদের এই লগ ইন পেজের মধ্যে হচ্ছে ধরে রাখার কি দরকার? তো তাকে হচ্ছে আমরা পাঠানোর জন্য আগে হচ্ছে রিয়েক্ট রাউটারে আমরা যাইতে হবে। তো আমরা গেলাম, এখান থেকে আমরা হুকের মধ্যে যাব। হুকের মধ্যে ইউজ নেভিগেট নামে একটা হুক আছে, খুঁজে বাইর করতে হবে এটা। আমরা এটাকে হচ্ছে একটু খুঁজি, ইউজ নেভিগেট, এই তো পাইছি। তো ইউজ নেভিগেটের মধ্যে যদি আমরা যাই, এখান থেকে হচ্ছে নেভিগেট নামে তাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। দেন হচ্ছে কোথায় পাঠাতে চাচ্ছি সে যে কোনো লোকেশন আমরা এখানে দিয়ে দিব। তো এটা করার জন্য আমরা সিম্পলভাবে এখানে চলে গেলাম। দেন এইখান থেকে আমরা কনস্ট্যান্ট হচ্ছে নেভিগেট এটা দিলাম, আর হচ্ছে ইউজ নেভিগেট এটাকে আমরা কল করলাম। তো এটা এখানে থাকলো, আর হচ্ছে আমরা এটা কোথায় করব, এখানে করে দিলেও চলবে। আমরা তাকে হচ্ছে নেভিগেট দিয়ে হচ্ছে আমরা পাঠাই দিব হোমের মধ্যে। তো এখন দেখি আমরা সেই হোমের মধ্যে আসলেই যাচ্ছে নাকি যাচ্ছে না। তো আমরা হচ্ছে এখানে আমরা এটাকে লগ আউট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের ইমেলটা নতুন করে আবার দিলাম। তো ইমেলটা দেওয়ার পর লগ ইন দিলাম, তাই এখন হচ্ছে এটাও রিসেট হইলো, তাকেও হোমে নিয়ে গেছে। তো হয়েছে এটা। এখন আরেকটা কাজ আমরা যদি এখানে করে ফেলি, সেটা হচ্ছে আমরা এখানে ইউজার তো লগ ইন হয়ে গেছে, তাকে আর লগ ইন পেজ আর রেজিস্ট্রেশন পেজ দেখানোর কী দরকার রে ভাই? আমরা হচ্ছে তাকে তো এই দুইটা হাইড করে দিতে পারি। তো এই দুটো হাইড করার কাজ আমরা দুই তিনভাবে করতে পারি সিম্পলভাবেই। আমরা হচ্ছে ন্যাপবারে যাই। ন্যাপবারে যাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে কাকে কাকে করব, রেজিস্ট্রেশনকে করব, আর হচ্ছে আমরা লগ ইনকে করবো। তো আমরা এই দুইটাকে হচ্ছে একসাথে দেখি করা যায় কি না। আমরা একসাথে করার জন্য আচ্ছা, একসাথে আমরা এভাবে করি। এভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ডি দিলাম। আরে আল্লাহ, এটা সিলেক্ট হয় না কেন? কন্ট্রোল ডি দিলাম, দুইটা কাজ তো হইলো। এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব,
এখন আমরা এখান থেকে ক্লাস নেম ইউজ করব, দেন এখান থেকে ক্লাস নেমে ইউজ করার পরে আমরা এখান থেকে হচ্ছে এটাকে ডাইনামিক করে দিব। ডাইনামিক করে আমরা ইউজারকে হচ্ছে ইউজার কিন্তু আমাদের অলরেডি এখানে আমরা এর আগে ইউজ করার জন্য কম্পোনেন্ট থেকে হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসছি, মানে অথ কনটেক্সট এপিআই থেকে। তো আমরা এখানে হচ্ছে সেই ইউজারকে ইউজ করব। তো আমরা এখানে বলবো ইউজার যদি থাকে তখন হচ্ছে তুমি এখানে হিডেন নামে ক্লাসটাকে সেট করে দাও। তো আমরা এখানে হচ্ছে হিডেন এটাকে সেট করে দিলাম, এটাকে হচ্ছে আমরা সেট করে দিলাম। এখন দেখি এটা কাজ করতেছে কিনা। তো এখন হচ্ছে সে আমাদের এখানে হোমে গেলাম। তো আমরা হোমে যাওয়ার পর হচ্ছে আমাদের এখন হচ্ছে লগ ইন অবস্থা আছে, আর রেজিস্ট্রেশনও দেখতেছি না, পাশাপাশি হচ্ছে লগ ইনও দেখতেছি না। লগ আউট করলে আবার হচ্ছে দুইটাই চলে আসতেছে। তো হয়েছে এটা। এখন আরেকটা কাজ করব আমরা। তো এটা করার পর আমরা আরেকটা কাজ করব হচ্ছে এখানে আরও কিছু আইটেম আমরা অ্যাড করি। যেমন হচ্ছে আমরা এখান থেকে আরও দুইটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে সাপোজ আমাদের এখানে প্রোফাইল আছে, ড্যাশবোর্ড আছে, অথবা হিস্টোরি বা অন্যান্য কোনো একটা আইটেম অ্যাবাউট এরকম কিছু একটা আছে। তো থাকার পরে আমাদের যে জিনিসটা হবে, থাকার পরে হচ্ছে আমরা যখন ইউজার লগ ইন করবে তখন হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখাবো, এছাড়া আমরা এগুলাকে আমরা দেখাবো না। তো এই জিনিসটা আমরা করতে চাচ্ছিলাম। তো এটা করার জন্য তো আমরা হচ্ছে ইউজারকে হচ্ছে আমাদের প্রোফাইল এবং হচ্ছে ড্যাশবোর্ড এগুলা হচ্ছে লগ ইনের পরে দেখাতে চাচ্ছিলাম। তো এটা করার জন্য আমাদেরকে এখানে হচ্ছে একটা কি ইউজ করতে হবে, আমাদেরকে ইউজার আছে কিনা চেক করে দেখতে হবে। যদি ইউজার থাকে তখন হচ্ছে আমাদের এখন আমরা কি জিনিস করতেছিলাম, আগে হচ্ছে ইউজার থাকলেও এটাকে দেখাবো না, এখন হচ্ছে ইউজার থাকলে দেখাবো। তো এটা যদি দেখাইতেই চাই তো আমরা হচ্ছে এখানে একটা ফ্রেগমেন্ট ইউজ করতে পারি। আমরা এখানে হচ্ছে একটা ফ্রেগমেন্ট ইউজ করলাম, আর দেন এখানে হচ্ছে আমরা ফ্রেগমেন্টের মধ্যে এখানে কিছু জিনিস করতে পারি। সেটা হচ্ছে আমরা এখান থেকে এলআই দিতে পারি, এলআই। দেন হচ্ছে এখান থেকে আমরা ন্যাভলিঙ্ক এটা ইউজ করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা 2 দিয়ে হচ্ছে আমরা কোথাও পাঠাইতে পারি। সাপোজ আমরা নাম দিলাম প্রোফাইলে পাঠাইলাম, আর হচ্ছে এখানে আমরা নাম দিয়ে দিলাম প্রোফাইল, এটা দিলাম। তো আমরা এখান থেকে হচ্ছে এতগুলো না, দুইটা করলে হবে। একটা হচ্ছে প্রোফাইল দিলাম, আর একটা আমরা দিতে পারি হচ্ছে সাপোজ মেনুই দিলাম। তো একটা প্রোফাইল আর একটা হচ্ছে মেনু। এখন আমরা এটাকে দেখার জন্য আমরা এটাকে আপাতত সেভ দিলাম, সেভ দিয়ে দেখতে চলে যাই। আমাদের এখানে এখন কিন্তু এটা লগ ইন নাই, তো আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে গেলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করলে দেখি আমাদের যেগুলো আছে এগুলো দেখতে পারি কিনা। লগ ইন হয়ে গেল। তাহলে আমরা এখন দেখতে পারতেছি প্রোফাইল আর হচ্ছে মেনু, এগুলা এখন আমরা হচ্ছে সেট করি না, এই জন্য হচ্ছে আসতেছে না। চাইলে আমরা পাথ সেট করে দিতে পারি। তো আমরা প্রোফাইলের জন্য একটা পাথ সেট করে দিই, একটা এখান থেকে আরেকটা জিনিস দেখবো সেজন্য। তো প্রোফাইল থেকে পাথ সেট করার জন্য আগে প্রোফাইলটাকে আমরা প্রোফাইল একটা কম্পোনেন্ট, এটা আমরা আচ্ছা প্রোফাইল কম্পোনেন্ট নিয়ে নিই, প্রোফাইল। দেন হচ্ছে এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে, প্রোফাইল ডট জিএসএক্স দিয়ে আমরা এখান থেকে হচ্ছে আরএসসি দিয়ে আমরা এখান থেকে বললাম H2 এর মধ্যে টেক্সট হচ্ছে আমরা সেন্টার দিয়ে দিই, সেন্টার। আর হচ্ছে আমরা টেক্সটকে হচ্ছে 4 এক্সেল করে দিই বা 3 এক্সেল, সমস্যা নেই, একটা করলাম 4 এক্সেল করলাম। করে হচ্ছে আমরা এখানে বললাম ইউর প্রোফাইল ওকে, এটা দিলাম। দিয়ে এখন এই রাউটে আসবে কখন, এই রাউটে আসবে হচ্ছে যখন হচ্ছে আমাদের এখান থেকে একটা পাথ রেডি করতে হবে। সাপোজ আমরা এখান থেকে একটা পাথ রেডি করে দিলাম, পাথ। তো পাথটা করার পর এখান থেকে হচ্ছে আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে প্রোফাইল পাথটাকে আমরা এখানে দিয়ে দিব, প্রোফাইল দিলাম। আর হচ্ছে এলিমেন্টটা কি থাকবে, আমাদের এলিমেন্ট হচ্ছে আমাদের প্রোফাইল এলিমেন্ট যেটা আছে প্রোফাইল, এটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো এখন হচ্ছে আমরা প্রোফাইলে যেতে চাইলে হচ্ছে আমাদেরকে প্রোফাইলে নিয়ে যাবে, ইউর প্রোফাইল নিয়ে আসছে। তো এখন এখানে যে জিনিসটা আমরা করতে চাচ্ছিলাম, দেখা গেল আমরা লগ আউট করতেছি, লগ আউট করার পর আমাদের প্রোফাইল চলে গেছে, বাট আমাদের কন্টেন্টটা রয়ে গেছে, প্রোফাইল লিঙ্কটা রয়ে গেছে। এখন এখানে দেখা যাইতে পারে দুষ্টু পোলা পাইনি হচ্ছে যদি আমরা সাপোজ হচ্ছে এখানে আমরা হোমে আসছি, এখন হচ্ছে আর প্রোফাইলে এখন যাইতে পারতেছি না, এখন আর যাওয়ার মতো সুবিধা নাই, আমরা লগ আউট হয়ে গেছি। দেখা গেল দুষ্টু পোলা পাইনে এখানে এসে হচ্ছে বলে দিল প্রোফাইল। এখন যদি প্রোফাইল দেয় তখন হচ্ছে আমাদের প্রোফাইলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রোফাইল তো এখান থেকে নাই।
তো এই জিনিসটাকে হচ্ছে সিকিউর করার জন্য আমরা সেমভাবে এই যখন আমরা প্রাইভেট কিছু থাকবে যেটা লগ ইনের পরে দেখাবে সেগুলোকে হচ্ছে আমরা প্রাইভেট রাউটারের মধ্যে রেখে দিব। তো আমরা হচ্ছে আমাদের প্রাইভেট রাউটার আগে থেকেই আছে, আমরা হচ্ছে জাস্ট ইম্পোর্টও করা আছে, ডিক্লেয়ার করে এখানে ভিতরে রেখে দেবো। এখন যদি পোলাপাইনে এখান থেকে প্রোফাইলে দিতে চায় তখন হচ্ছে তাকে ঘুরাই ফিরাই লগইনে নিয়ে যাবে। তো এই হলো একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে এইটা হয়ে গেল। আর কি করতে পারি আমরা এখান থেকে চাইলে হচ্ছে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া লগইন যেমন গুগল দিয়ে আমরা এখান থেকে লগ ইন করতে পারি। তো সেই জন্য আমরা হচ্ছে আগে ফায়ারবেজে চলে যাই। ফায়ারবেজে যাওয়ার পর হচ্ছে আমরা গুগল দিয়ে করব। তার জন্য এখানে আমরা একটা বাটনও ইউজ করতে পারি। আমরা সাপোজ লগইনে গেলাম, লগইন থেকে আমরা এখানে নিচে আশেপাশে কোথাও একটা বাটন ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে এই বাটনটাকে আপাতত কপি করলাম, কপি করে অথবা টোটালি এটাকে কপি করলাম। কপি করে হচ্ছে আমরা ফর্মের নিচে ইউজ করতে পারি, এটাকে ফর্মের নিচে ইউজ করলাম, ফর্ম কন্ট্রোলটাকে উঠাইয়ে দিলাম। আর এখান থেকে আমরা গুগল দিয়ে দিলাম, গুগল এটা দিলাম। আর একটা জিনিস এখান থেকে করব, আমরা রিয়াক্ট আইকন থেকে হচ্ছে আইকন থেকে হচ্ছে আমরা কিছু জিনিস ইউজ করব, এটা আসুক। আর হচ্ছে এখানে আমরা কোথায় যাব, গো টু কনসোলে গেলাম আমাদের প্রজেক্টে যাওয়ার জন্য। সো এখান থেকে প্রজেক্টে যাব, আর এখান থেকে আমরা আগে ইনস্টল করে নিব npm এটা রিয়াক্ট আইকন ইনস্টল করে নিয়ে আসি। আমরা এখান থেকে গেলাম, এখান থেকে আমাদের এটাকে ইনস্টল হোক। আর আমরা এখান থেকে হচ্ছে গুগলের যে কি আছে গুগলের আইকনটাকে নিয়ে আসার ট্রাই করি একটু। এটা আসতেছে না কেন? গুগল বানান তো ঠিক আছে, গুগল, ওকে, এটা আসতেছে না কেন? ওকে, আসছে। আমরা যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারি। আমি সাপোজ এটাকে ইউজ করার জন্য এটাকে হচ্ছে কপি করলাম, দেন কপি করে হচ্ছে আমাদের এই জায়গায় ইম্পোর্ট করে দিব, ইম্পোর্টও করে দিলাম। এখন হচ্ছে এটাকে ইউজ করতে চাচ্ছি, এটা আমি একটু করতেছি আর কি মজা করার জন্য। এটা আপনি চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই। তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে নতুন অবশ্য তেমন আর কিছু শিখবেন না অবশ্য, তারপরে আমি করতেছি স্প্যানের মধ্যে রেখে এটাকে ইউজ করে দিব। তো করার পর দেখি এটার কি অবস্থা হইলো। এটাকে দেখার জন্য আমরা খুবই উৎফুল্ল হয়ে এখানে গেলাম, গুগল আসছে উপরে নিচে। আমরা এখান থেকে হচ্ছে মার্জিন টকটাকে না দিয়ে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে জিনিসটা করতে পারি, মার্জিন 6 দিতে পারি। দেখি কি অবস্থা। মার্জিন টোটাল 6 দিলে কি হয়? কিছু হয় না, হয়, সুন্দর একটা পজিশনে চলে আসছে। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা লোগো সহ আসছে, দেখতে সুন্দর লাগতেছে। আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে গুগল দিয়ে এটা লগ ইন হয়ে যাবে। তো গুগল দিয়ে লগ ইন করার কাজ আমরা এর আগে অনেক দেখছি। তো রিয়েক্ট খিচুড়ির মধ্যে যাব, তারপরে হচ্ছে গো টু এখানে গেলাম। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, বিল্ডে যাইতে হবে, অথেন্টিকেশনে যাইতে হবে। দেন এখান থেকে গুগল দিয়ে করার জন্য গুগলের কাছে যাইতে হবে আমাদেরকে। আমরা গুগলের কাছে গেলাম, মোটামুটি একটু রিক্যাপের মতো হচ্ছে এখানে। তো গুগলের কাছে গেলাম, যাওয়ার পর হচ্ছে গুগল দিয়ে লগ ইন করার জন্য আমরা যে জিনিসটা করব, আমাদের প্রোভাইডার এটা লাগবে। তো আমরা হচ্ছে এটাকে কপি করেও ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমাদের অথ প্রোভাইডার কোথায়, অথ প্রোভাইডারের কাছে গিয়ে আমরা এখানে হচ্ছে এটাকে এখানে কনস্ট্যান্ট, আমরা এটা এখানে না, আমরা এটাকে হচ্ছে এখানে ইউজ করব। তো এটাকে আমরা কনস্ট্যান্ট গুগল প্রোভাইডার দিলাম, দিয়ে হচ্ছে আমরা হচ্ছে নিউ দিলাম, তারপর হচ্ছে গুগল অথ প্রোভাইডার এটাকে নিয়ে আসলাম। দেন এখান থেকে ইউজ করব। এখন আমরা গুগল দিয়ে লগ ইন করতে চাচ্ছিলাম, কি করতে হবে আমাদেরকে? এখানে আমাদের এই যে হাবিজাবি এগুলো বাদ দেওয়ার পর আমাদেরকে এখানে হচ্ছে সাইন ইন উইথ পপ আপ, ঠিক আছে, এটাকে ইউজ করতে হবে। এখান থেকে গুগল প্রোভাইডার আর অথটাকে পাঠাইতে হবে। তো আমরা এখানে হচ্ছে সেম জিনিসটা আবারও করি। তো এখানে আশেপাশে কোথাও একটা করে ফেললাম, এখানে লিখে দিলাম গুগল লগ ইন।
গুগল লগ ইন। তো আমরা এখান থেকে হচ্ছে যে জিনিসটা করব আমাদের কনস্ট্যান্ট আর হচ্ছে সাইনিং 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 উইথ গুগল এটা দিলাম, দিয়ে হচ্ছে এটা রিক্যাপের মতো আমরা উপরে যেসব জিনিসগুলো করছি এটাকে আবার একটু রিক্যাপ করতেছি। আপাতত হচ্ছে সে কোনো প্যারামিটার নিবে না এখানে, আমরা জানি, চেক করে দেখতে পারেন। তো সে কি নিবে, এখান থেকে রিটার্ন করবে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে সাইনিং সাইনিং উইথ পপ আপ ছিল, পপ আপটা কই, উইথ পপ আপ ফায়ারবেস থেকে এটাকে আমরা নিয়ে আসতেছি। আর এখানে তাকে পাঠাবো হচ্ছে অথ, আর হচ্ছে সে আর কি নিবে, আর হচ্ছে গুগল প্রোভাইডার যে আছে তাকে নিবে। তো এটা করলাম, এটা করে হচ্ছে আমরা এখান থেকে এই জিনিসটাকে হচ্ছে কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের অথ ইনফো এর মধ্যে দিয়ে দিব। আর এগুলাকে চাইলে আমরা একটু সুন্দর করে ফরম্যাটিংও করে নিতে পারি। সাপোজ ফরম্যাটিংটা কীরকম, যেমন হচ্ছে আমরা এখানে এটা দিয়ে এভাবে দিলাম, তারপরে এটা হচ্ছে এভাবে দিলাম, একটু সুন্দর করে রাখি আর কি। চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নাই, এখানে তেমন একটা কোনো অসুবিধা হবে না। তো এই দিলাম আর কি, দেখতে সুন্দর দেখা যাবে। আর হচ্ছে এই এই হলো অবস্থা। তো এটাকে আমরা ইউজ করার জন্য সাইনিং উইথ গুগল লগ ইনে যাবো, লগ ইন কই, লগ ইনের কাছে গেলাম। আর হচ্ছে লগ ইন থেকে আমরা এখানে একটা হ্যান্ডলার অ্যাড করতে হবে। তো হ্যান্ডলার অ্যাড করার জন্য আমরা এখানে অন ক্লিক দিয়ে একটা হ্যান্ডলার অ্যাড করে দেব। হ্যান্ডলারটা আমরা দিলাম হচ্ছে হ্যান্ডেল গুগল লগ ইন। ওকে, এটা দিলাম, দিয়ে হচ্ছে কপি করলাম, কপি করে আমরা এখান থেকে উপরে চলে গেলাম। এখান থেকে আমরা কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে যে জিনিসটা করব, হ্যান্ডেল, এটাকে কপি তো করছি, পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে সে হচ্ছে কোনো ইভেন্ট আপাতত নিচ্ছে না। আর আমরা এখান থেকে যে জিনিসটা করব, এখন আমাদের ওই আগে একটা জিনিস কপি করছিলাম মনে আছে, সাইনিং উইথ গুগল, তো সেটাকে হচ্ছে আমরা এখানে আবার পেস্ট করে দিব। তো এটা পেস্ট করে দিয়ে আমরা এটাকে ইউজ করার ট্রাই করি। সাইনিং উইথ হচ্ছে গুগল, এটাকে সে আপাতত এখানে কিছুই নিচ্ছে না, বা তো এখান থেকে আমরা একটা দেন মারতে হবে, দেন মারলাম। তো দেন মারার পরে হচ্ছে আমাদের এখানে রেজাল্ট আসতে পারে, তো আমি রেজাল্টকে সংক্ষেপে এভাবে লিখলাম। দেন এখান থেকে রেজাল্টের পর আমরা হচ্ছে কনসোল লগ করে সেটা দেখতেও পারি, কনসোল লগ দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে দেখলাম, আর ক্যাচ করব হচ্ছে কোনো এরর যদি হয় আমাদের এখান থেকে, তো আমরা এটাকে করলাম কনসোল লগ করব, কনসোল লগ। তো এখান থেকে হচ্ছে আমরা এররটাকেও দেখব। তো এই হলো অবস্থা, মোটামুটি শেষ। তো তাহলে এরপরে এখন দেখি এটা কাজ করতেছে কিনা। আমরা হচ্ছে এখানে গেলাম, আমাদের সাইট কই, আমাদের সাইট কি করছি, হ্যাঁ এটা বলে তো ইয়ে করে দিলাম। আচ্ছা সমস্যা নাই, আফসোস করার কিছু নাই। আমরা এখান থেকে আবার হচ্ছে এটাকে আমরা এটাকে ওপেন করব, মাউসের ডাবল ক্লিক করে হচ্ছে এটা চলে গেছে। তো এখন হচ্ছে আমরা লগ ইনে গেলাম, লগ ইন থেকে গুগল দিয়ে করা যায়, গুগলের কাছে ক্লিক করলাম। আই হোপ একটা ইরোর আসার কথা, ইরোর অবশ্য চলেও আসছে। কি জন্য আসছে, এটা হচ্ছে আমরা ফায়ারবেস থেকে তো বলি নাই যে এটা কোন মাধ্যমে হচ্ছে এনাবল তো করি নাই। তো এনাবল করার জন্য আমরা এখানে গেলাম, এখান থেকে সাইনিং উইথ মেথড। তো এটা আমি ইরোরটা বুঝতে পারছি, ইচ্ছে করে রাখলাম, মানে ভোলা মনে হইতে পারে আর কি। আবার অনেক সময় দেখা গেল ইরোর খায়া মাথা টাথা গরম করে পরে টোটালি ক্লাস বলতে টোটালি ভিডিও দেখে বন্ধ করে দিবেন। তো এটাকে আমি সেভ করলাম। মানে ইরোর খাইলে একটু পরে দেখার ট্রাই করবেন যে কি ইরোর আসছে, কেন আসছে। ইরোর আসবেই, আমরা ইরোর নিয়ে কাজ করব, সমস্যা নাই। এটা হচ্ছে এতক্ষণ লাগে কেন, মোটামুটি হয়ে গেছে। এখন আই হোপ আর ইরোর আসার কথা না। এখন দেখি একবার, আমরা এখন যদি গুগলে ক্লিক দিই, এখন আরেকটা আসছে ইরোর অথ আর্গুমেন্ট ইরোর। আচ্ছা, আর্গুমেন্ট ইরোর এটা হচ্ছে আমাদের কি জন্য আসতেছে, এটা হচ্ছে আমাদের আমি বুঝতে পারছি, এই ইরোটা আমি আরেকবার খাইছিলাম, এটা খুঁজে বের করতে অনেক হ্যাসেল হয়েছে। যাক, আপনাদের জন্য একটা ভাগ্য ভালো হচ্ছে ইরোডটা আবার পাইছি। এখন হচ্ছে এটাকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে আমরা যখন গুগল অথ প্রোভাইডারকে আমরা কল করতেছিলাম, আমরা এখানে দেখি আবার অথ প্রোভাইডারটাকে আমরা যখন কল করতেছিলাম, অথ প্রোভাইডারটা কোথায় থেকে আসতেছে এটা একটু দেখতে হবে আমাদের। ফায়ারবেস অথ থেকে আসতেছে, সরি এটা না, আমাদের অথ প্রোভাইডার হচ্ছে এই যে
গুগল অথ প্রোভাইডার, এটা আসতেছে ফায়ারবেজ অথ থেকে। আর আমরা যখন ইম্পোর্ট করছিলাম অটো ইম্পোর্টার দিয়ে, এখন কোথায় থেকে আসছে, ফায়ারবেজ অথ, দেন হচ্ছে কি একটা নাম, কর্ডোবা নাকি, আচ্ছা। তো এটা হচ্ছে আমরা আপাতত কেটে দিলাম, আর এটাকে আমরা নতুন করে আবার হচ্ছে ইম্পোর্ট করব। তো এখন হচ্ছে আবার এখন হচ্ছে আমরা এটা কি ইম্পোর্ট করার সময় কি রে চলে যায় কেন, ইম্পোর্ট করার সময় হচ্ছে এখন হচ্ছে আমরা অথ থেকে ইম্পোর্ট করব, আর হচ্ছে এখানে আমরা দিয়ে দেব। এখন হচ্ছে কোনো ইরো থাকবে না। যাক, এখন দেখি আমরা এখন সবই ক্লিয়ার করে দিলাম। তো আমরা ক্লিক দিলাম, এখন ক্লিক, আর এখন মোটামুটি কাজ হচ্ছে। এই ইরোটা আমরা পরে দেখব কি আসতেছে, সাইনিং উইথ, আচ্ছা যাই হোক আমরা দেখি আগে। তো এখান থেকে ক্লিক দিলাম, কন্টিনিউ দিলাম, আমরা কিন্তু লগ ইন হয়ে যাইতে পারতেছি। লগ ইন হয়ে গেলাম, এখানে দেন ক্যাচ ইজ নট ফাংশন আছে, এখানে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা এটা সমস্যা না, বাট আমরা হচ্ছে লগ ইন করতে পারছি। তো আমরা এটা লগ ইন হয়ে গেছে আমাদের, আমরা এখন হচ্ছে এখান থেকে যেখানে সেখানে ঘুরতে পারি, মেনু তো দিই নাই। তো এইখান থেকে যে কি সমস্যা হয়েছিল, আমরা এইখানে লগ ইনে যাবো, লগ ইন কই, লগ ইনে গেলাম। লগ ইন থেকে হচ্ছে এইখানে আমাদের দেন ক্যাচের মধ্যে যে জিনিসটা ঘটছিল, আমাদের হচ্ছে রেজাল্ট ডট ইউজার, আমরা এখানে রেজাল্ট ডট ইউজার করে দিব। আচ্ছা এটা সমস্যা নাই, আমরা হচ্ছে মেন যে কাজটা করার এটা তো করে ফেলছি। তাহলে আমরা চাইলে হচ্ছে এখন লগ ইন করতে পারি কি দিয়ে, গুগল দিয়ে করতে পারি। তো এখান থেকেও, আচ্ছা এখানে আমরা হোমের পাঠানোর কাজটা এখানেও করে দিই। সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে মাল্টি লাইনে নিয়ে যাই, এটাকে আমরা হচ্ছে মাল্টি লাইনে নিয়ে যাব। আর হচ্ছে সেমভাবে আমাদের এইখান থেকে যে জিনিসটা করছিলাম, এই যে নেভিগেটের কাজটা করছিলাম, সেম এই কাজটা এখানেও করে দিব। কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমরা এইখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। তো এটা হয়েছে, আর এটাকে একটু বড় করে লিখে দিই রেজাল্ট, আর এইখান থেকে হচ্ছে সেমভাবে রেজাল্ট এটা দিলাম, দিয়ে এখন সেভ দিলাম। দিয়ে দেখি এখন গুগল দিয়ে যদি লগ ইন করতে যাই, তখন হচ্ছে আমাকে কি করে, তাহলে সরাসরি হোম পেজে নিয়ে গেছে। তো আমরা মোটামুটি যেরকম চাইছিলাম সব কিছু হয়েছে। ইমেলেও এখানে দেখাইতেছে আমাদের অর্ডার প্রোফাইল মেনু রেজিস্টার কিন্তু চলে গেছে। টুকিটাকি যাই করার করছি। তো মাথা গরম করার কিছু নেই, আপনি হচ্ছে এই জিনিসটা একটু প্যাচালো, বাট খুবই কাজের, এটা আমরা কাজ করার ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে। তো আমাদের মানে আপনাদের এখন, আমাদের বলতে আপনাদের আর কি, তো কি কাজ করা বা আপনাদের এখন কি কাজ। তো আমরা হচ্ছে এটা খিচুড়ি প্রজেক্ট দিয়ে করছি। তো আপনারা হচ্ছে তেহেরি দিয়ে করবেন, বিরিয়ানি দিয়ে করবেন, যে যেভাবে পারেন। আরও 2-3 বার হচ্ছে মিনিমাম 2-3 বার এটাকে প্র্যাকটিস করার ট্রাই করবেন। আর নেক্সটে তো আমরা এগুলো আরও ইউজ করব। বিশেষ করে ফায়ারবেজের যে ভিডিওগুলো দিলাম আমি, তো ওইগুলা তো অবশ্যই করবেন। পাশাপাশি এই গত 4-5টা ভিডিও, এগুলা খুবই বারবার প্র্যাকটিস করার ট্রাই করবেন। তো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিলাম। আগামী ভিডিওতে আরও কিছু মজার জিনিস দেখব।